প্রত্যেকে হেডিং করো রিজনিংয়ের আজকের নতুন টপিক ক্লক উইথ রেফারেন্স টু ডাইরেকশান। অর্থাৎ আমরা ক্লকের প্রবলেম করব, তবে ডাইরেকশানের আসপেক্টে একটু ভালো করে বুঝে নেবে। এই টাইপের প্রবলেম প্রতিটা পরীক্ষা ডাব্লিউবিসিএস, রেল, এসএসসি, পিএসসি, ডাব্লিউবিপি যে কোনো পরীক্ষা কিন্তু আসতে লক্ষ্য করা যায়। ভালো করে বোঝো, এই চ্যাপ্টারটা খুব একটা কঠিন নয়, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে খুব সহজেই করতে পারবে। এবার দেখে নাও একটা আমাদের ক্লকের সঙ্গে ডাইরেকশানের কীরকম সম্পর্ক। আগে একটা ক্লক নোট আঁকার চেষ্টা করি। ক্লক আমরা ঘড়ি, নর্মালি ওয়াল ক্লক কেমন থাকে বা যে কোনো ক্লক বৃত্তাকার, সার্কিট অফসে বৃত্তাকার হওয়া উচিত। তাহলে এর চারটে মেন পয়েন্ট কি কি? 12 ঘর, তারপরে 3, 6, 9, এর মাঝে 1, 2, 4, 5, 7, 8 আর 10, 11 বর্তমান, হ্যাঁ কি না? তাহলে 1, 2, 3, 3টাকে ডবল করি, এটা এইগুলোকে মেন মার্ক করি। দেখো তাহলে 4, 5, 7, 8, 10, 11, হ্যাঁ কি না? এই ঘড়ির রেসপেক্টে আমরা দুটো কাঁটাকে গুরুত্ব দেবো। কী কাঁটা? একটা ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটায় গুরুত্ব দেবো। যদি বাজে দুটো বাজার সময় কি হয়? ঘন্টার কাঁটা ছোটো কাঁটাটা থাকে 2-এর দিকে, আর বড় কাঁটাটা থাকে পুরোপুরি 12-র দিকে, হ্যাঁ কি না? একদম 12-র দিকে বর্তমান, এটা দুটো বাজে। এবার এই জিনিসটার সঙ্গে ডিরেকশানের কীরকম সম্পর্ক বা ডিরেকশানের প্রবলেমগুলো এই ক্লকের প্রবলেমের সঙ্গে কীভাবে যুক্ত, আজকে ক্লাসে আলোচনা করব। ভালো করে দেখো। তাহলে ডিরেকশানের মেন কী হয়? 4টে দিক আমরা জানি। 4টে দিক কী কী? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, হ্যাঁ কি না? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তাহলে ওপরেরটা নর্থ, নিচেরটা সাউথ, এদিকেরটা ইস্ট, এদিকেরটা ওয়েস্ট, কোনো অসুবিধা নেই। তার সঙ্গেই আরও কৌণিক যদি অবস্থানগুলো আমি লক্ষ্য করি, তাহলে কৌণিক অবস্থানগুলো কী হবে বলো? এটা কি নর্থ ইস্ট বা উত্তর পূর্ব, এটা কি সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব, এটা সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম, এটা নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম, হ্যাঁ কি না? তাহলে এই জিনিসটার সঙ্গে ভালো করে বুঝবে, এই জিনিসটার সঙ্গে ঘড়ির মিলটা কি অমিলটা কি? দেখো, অমিলের জায়গা নেই, মিলটা বুঝে নাও। যে ঘড়ির যে অবস্থান আমরা দেখছি, ঘড়ির রেসপেক্টে এই যে 4টে পয়েন্টে স্টার দাও, যে 4টে পয়েন্টকে আমরা বেসিক পয়েন্ট বলছি, এই 4টে পয়েন্ট বলতে 4টে মেন দিক, মনে থাকবে। এই 4টে পয়েন্ট বলতে 4টে মেন দিক, অর্থাৎ 12-র কাছাকাছি হচ্ছে নর্থ, একদম 3-এর দিকটা হচ্ছে ইস্ট, হ্যাঁ কি না? দক্ষিণ দিকটা কি? দক্ষিণ দিক অর্থাৎ 6-এর কাছাকাছি, সেটা হচ্ছে সাউথ, আর এইখানে কি? এইখানে ওয়েস্ট। বোঝা গেল? তাহলে ঘড়ির একদম ভালো করে বুঝে নাও, ঘড়িতে কোনো কাঁটা যদি একদম 12-র দিক বরাবর থাকে, তাহলে বুঝতে পারবো যে এটা ঘড়ির আলম্ব বিন্দু বা মূল বিন্দুর সাপেক্ষে উত্তর দিকে। যদি একদম 3-এর দিকে থাকে, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে পূর্ব দিকে বা ইস্টে। যদি 6-এর দিকে থাকে, তাহলে কি হবে? মূল বিন্দুর সাপেক্ষে দক্ষিণ দিকে। আর 9-এর দিকে থাকলে মূল বিন্দুর সাপেক্ষে পশ্চিম দিকে। কোনো সমস্যা নেই। তাহলে ধরো 12টা 5 বা 12টা মানে 2টো 5-এর মানে এই কাঁটাটা সামান্য এই দিকে মুভ করবে। যখনই এই দিকে মুভ করে যাচ্ছে, তখন মিনিটের কাঁটাটা কোন দিকে থাকবে? তখন মিনিটের কাঁটা অভিমুখ কোন দিকে হবে? তখন হয়ে যাবে নর্থ ইস্ট। তাহলে ভালো করে শুনে দেখো, নর্থ ইস্ট বলতে কোনটা? একদম এতটা নর্থ ইস্ট। বোঝা গেল? মানে 2টো বাজে যদি, তাহলে সেটা এই কাঁটাটা উত্তর দিকে, 2টো 2 হয়ে গেলেই নর্থ ইস্টের দিকে মুভ করলো। কথাটা বোঝাতে পারলাম? আর এইখান থেকে এতটা কি? এতটা হচ্ছে সাউথ ইস্ট। আবার এখান থেকে এতটা অবস্থান কি? এটা হচ্ছে সাউথ ওয়েস্ট। আর এখান থেকে এতটা কি? এতটা হচ্ছে নর্থ ওয়েস্ট। বলো, এই ডিরেকশানের রেসপেক্টে কোনো বুঝতে অসুবিধা আছে কি না? বোঝা গেছে? ইয়েস অর নো রিপ্লাই করে প্রত্যেকে। ঘড়ির সঙ্গে ডিরেকশানের ব্যাপারটা ক্লিয়ার, কোনো সমস্যা নেই। বেসিকটাকে বুঝে নাও। এবার আমাদের জানার দরকার যেটা, ভালো করে শুনে নাও, কেন এখানে অনেক ডিগ্রি দিয়ে কোশ্চেন আসে, কত ডিগ্রি মুভ করছে, কী ব্যাপার, এগুলো কোশ্চেন আসে। দেখো, একটা যদি এরকম আমি নোট ডাউন করি, কোনো ডিরেকশানকে জাস্ট 4টে ভাগে ভাগ করলাম, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, তাহলে প্রত্যেকটা দিকের মধ্যে কত ডিগ্রি কোণ থাকে? 90 ডিগ্রি। ইয়েস অর নো? থাকতে পারে তো? যদি আরও এইভাবে কৌণিক অবস্থান পেয়ে যাই, তাহলে প্রতিটা কোণের মধ্যে কত, মানে প্রতিটা দিকের মধ্যে কত ডিগ্রি কোণ পাবো? 45 ডিগ্রি। ইয়েস অর নো? হবে কি হবে না? হবে তো?
তাহলে এই 45 ডিগ্রি কাউন্টিংটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই ছোটো ছোটো এক একটা ঘর মানে কত ডিগ্রি করে, 45 ডিগ্রি করে। বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। গেছে তো? এরপরে আমাদের যেটা জানার দরকার, ঘূর্ণন বা রোটেশান আমরা কীভাবে দেখো বা কটা টাইপের। নোট ডাউন করো, রোটেশান বা ঘূর্ণন এটা কটা টাইপের হয়, এটা দুটো টাইপের হয়। কি কি? একটা হচ্ছে ক্লকওয়াইজ, আর একটা কি, আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এস অর নো? তাহলে ক্লকওয়াইজ ঘূর্ণন বলতে কোনটা, যেটা ঘড়ির কাঁটার দিকে। অ্যান্টি ক্লকওয়াইজ বলতে কোনটা, যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ক্লকওয়াইজে কীরকম দেখতে লাগে, ক্লকওয়াইজ দেখতে লাগে এরকম এস লিখি আমরা এই মতো। এই যে ঘূর্ণনের অভিমুখ এটা ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকওয়াইজ কেমন, অ্যান্টি ক্লকওয়াইজ এরকম নর্থের এইরকম এনের মতো। হ্যাঁ কি না? ভালো করে দেখো। এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন ক্লকওয়াইজ ঘূর্ণন নিয়ে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, আশা করি নেই। প্রত্যেকে রেসপন্স করো। বোঝা গেছে? ক্লকওয়াইজ মানে এই যে এই মতো যদি রোটেট করে তাহলে ক্লকওয়াইজ, আর এই দিকে উল্টো দিকে এলে সেটা কি, অ্যান্টি ক্লকওয়াইজ। বোঝা গেছে? হ্যাঁ কি না? চলো, আজকের টার্গেট থাকবে 8খানা প্রবলেম করানো, যেগুলো বিভিন্ন পরীক্ষায় পড়েছে। চলো দেখা যাক, ভালো করে বুঝিয়ে দিচ্ছি প্রথম প্রবলেমগুলো, বাকিগুলো তোমরা নিজেরা করবে। দেখো, হেডিং করো আজকের প্রথম প্রবলেম, ক্লক উইথ রেসপেক্ট টু ডাইরেকশনের প্রবলেম। দেখো কি বলেছে, কি বলেছে দেখো। কোনো ঘড়িতে সন্ধ্যা 8টা বাজার সময় ঘন্টার কাঁটাটি পূর্ব দিকে মুখ করে থাকলে মিনিটের কাঁটাটি তাহলে কোন দিকে থাকবে? মিনিটের কাঁটাটি কোন দিকে থাকবে? এই হচ্ছে আজকের প্রথম প্রশ্ন। দেখো খুব গুরুত্বপূর্ণ। দেখো কোশ্চেনটা প্রত্যেকে নোট ডাউন করো। কোনো ঘড়িতে কথা অ্যাড করো। কোনো ঘড়িতে সন্ধ্যা 8টার সময় ঘন্টার কাঁটাটি পূর্ব দিকে মুখ করে থাকলে মিনিটের কাঁটাটি কোন দিকে থাকবে? দেখো আমি এখন দুটো ছবি আঁকবো, পরের প্রবলেম থেকে একটা ছবি আঁকারই দরকার নেই। দেখো একটা ঘড়ি যদি নোট ডাউন করো বা ড্র করার চেষ্টা করো, তাহলে 8টা বলতে কীরকম দেখতে লাগবে ঘড়িটার অবস্থান, একটু নোট ডাউন করে না ঘড়িটা এঁকে। পরীক্ষার সময় তো ঘড়ি আঁকার প্রয়োজন নেই, কেন নেই আমি পরে বলে দিচ্ছি। 8টা বাজে মানে মিনিটের কাঁটা চোখ বন্ধ করে এই সাইডে। হ্যাঁ কি না? এটা মিনিটের কাঁটা। আর ঘন্টার কাঁটা কোথায়? এখানে। 8টা বাজে তো? এস অন্য প্রত্যেকে এগ্রি করছো? 8টা বাজে তো? আরে হ্যাঁ কি না বলো। এটা তো 8টা বাজের মতোই। তাহলে 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। হ্যাঁ কি না? এই তো ব্যাপার। তাহলে 8টা বেজে আছে, সন্ধ্যে 8টা। দেখো সন্ধ্যে 8টা বলি সকাল 8টা বলি, দেখতে তো একই রকমই লাগে। হ্যাঁ কি না? এবার এই জিনিসটাকে আমি চেঞ্জ করব কিসে? আমরা রিপ্লেস করব ডিরেকশানের ডায়াগ্রামে। হ্যাঁ কি না? ডিরেকশানের ডায়াগ্রাম প্রত্যেকটা যেন তীরচিহ্ন দেওয়া থাকে, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝে নাও প্রথম প্রবলেমটা। তাহলে এটা নর্থ ইস্ট, এটা ইস্ট, এটা সাউথ ইস্ট, এটা সাউথ, এটা সাউথ ওয়েস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ ওয়েস্ট। হ্যাঁ কি না? হবে তো? এবার এইটা যে মূল বিন্দু, এইটার মতো ভেবে নাও। তাহলে বলো মিনিটের কাঁটাটি কোন দিকে আছে? নর্থের দিকে। মানে এইটাকে মিনিটের কাঁটা ধরতে পারো? এস অর নো? হ্যাঁ কি না? আর এই সাইডে 8 আছে, মানে এইটাকে তুমি ঘন্টার কাঁটা ধরতে পারো? বলো এটা বোঝা গেল কি না? আগে বলো এই ঘড়ির কাঁটাটাকে আমি ঘড়ি থেকে তুলে এখানে প্লেস করতে পারি এইভাবে? হ্যাঁ কি না? কোশ্চেন। এবার দেখো, যদি আদর্শ একটা গঠন অনুযায়ী ঘন্টার কাঁটা কোন দিকে মুখ করে আছে? ঘন্টার কাঁটা মুখ করে আছে সাউথ ওয়েস্টে। হ্যাঁ কি না? কিন্তু কোশ্চেনে কি বলেছে? ঘন্টার কাঁটাটি পূর্ব দিকে মুখ করে থাকলে। তাহলে কোশ্চেন ওয়াইজ এইটা সাউথ ওয়েস্টে নেই, পূর্বে আছে। তাহলে আছে পূর্ব দিকে, কিন্তু অরিজিনালি থাকা উচিত সাউথ ওয়েস্টে। তাহলে সাউথ ওয়েস্ট থেকে পূর্ব দিকে যেতে হলে
আমাকে এই রকম করে ঘোরা প্রয়োজন? ইয়েস অর নো? রেসপন্স করবে। এরকম করে ঘোরা প্রয়োজন তো? তাহলে সাউথ ওয়েস্ট থেকে এই রকম ঘুরতে হলে এই যে ঘূর্ণনটা গেলাম, এই ঘূর্ণনটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? কে বলবে? এই ঘূর্ণনটা ক্লকওয়াইজ ঘূর্ণন না অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন? একদমই তাই, ভেরি গুড, অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন। এবার অ্যান্টি ক্লকওয়াইজ কটা ঘর? একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, প্রতিটা ঘর 45 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে এটা টোটাল কতটা ঘুরেছে? অ্যান্টি ক্লকওয়াইজ 135 ডিগ্রি ঘুরেছে বলতে পারি? কোনো ডাউট থাকলে বলবে। তাহলে এক ঘর, দু ঘর, তিন ঘর মানে 45টা করে ছোটো ছোটো ঘর, তাহলে 45 দিনে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে। এই অ্যান্টি ক্লকওয়াইজটা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে যদি ঘন্টার কাঁটাকে আমাকে কোশ্চেন অনুসারে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হয়, তাহলে মিনিটের কাঁটাকেও অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। তাহলে মিনিটের কাঁটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কী হবে? এক ঘর, দু ঘর, তিন ঘর ঘুরলে এই নর্থ পজিশানটা মানে থাকবে এইখানে, এক ঘর, দু ঘর, তিন ঘর অবস্থান হওয়া মানে কি চলে আসা কোন দিকে? সাউথ ওয়েস্টের দিকে। তাহলে মিনিটের কাঁটাটি তখন কোন দিকে থাকবে? সাউথ ওয়েস্ট। বলো কে বুঝতে পারলে, কে বুঝতে পারলে না? প্রত্যেকে রেসপন্স করো। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। প্রত্যেকে বলো। পম্পা বুঝতে পেরেছো? শাশ্বতী বুঝতে পেরেছো? এসা, মধুমিতা, প্রত্যেকে রেসপন্স করো। শিখা, সৌমিতা, পায়েল, সুন্দর। চল, তাহলে এটা যদি বোঝা যায় তাহলে পরের পরপর অঙ্কগুলো করে ফেলা উচিত। দেখো পারা যায় কিনা। দেখো, ভেরিয়াস টাইপস যেগুলো বিভিন্ন পরীক্ষায় পড়েছে আমি একসঙ্গে নিয়ে এসেছি, দেখে নাও। এর পরের প্রবলেম ইজি। বিকেল বিকেল 4:45টার সময়, বিকেল 4:45টার সময় মিনিটের কাঁটাটি উত্তর পশ্চিম দিকে থাকলে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে? দেখি, তাতে উত্তর দাও। কোন দিকে থাকবে? 4:45টার সময় মিনিটের কাঁটাটি উত্তর পশ্চিম দিকে থাকলে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে? চলো চেষ্টা করো, সময় লাগা উচিত না এত। প্রত্যেকে চ্যাটে অ্যান্সার দাও। দেখো দেখো, আমি না আর ঘড়ি আঁকবো না, আমার মেন কাজ ডিরেকশান আঁকা। ডিরেকশান আঁকলেই আমার চলবে। দেখো, প্রত্যেকে ডিরেকশানের রেসপেক্টে জলদি তোমরা নর্থ সাউথ লিখে নিও। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। 4:45 বাজা মানে, ভালো করে দেখো, একটা সেন্সের ব্যাপার। 4:45 বাজা মানে কটা? অ্যাকচুয়ালি 4:45 মানে 4:45 তো, ইয়েস অর নো? তাই তো। বিকেল মানে আবার পিএম, এটা আমার জানার দরকার নেই পিএম কি এম। তাহলে 4:45 মানে 45 বলতে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? পুরো এই দিকে থাকবে, 9-এর দিকে থাকবে, ইয়েস অর নো? আগে এটা বলো হবে কি হবে না? আর ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? 4 ও 5-এর মাঝখানে, মানে এই জায়গাটায়। আগে বলে এইটা বুঝতে পারলে কি না? এইটা বোঝা গেল কিনা আমাকে জিজ্ঞাসা করো। এইটা বুঝতে পারলে? আরে রেসপন্স করো। ঘড়িতে তো এরকমই দেখায় 4:45টার সময়। এটাকে ঘড়িতে না এঁকে না ডাইরেক্ট এর ওপর আঁকো, সময় বাঁচবে। এবার দেখো, মিনিটের কাঁটাটা কেন অ্যাকচুয়ালি আছে কোন দিকে? আছে পশ্চিম দিকে।
কিন্তু আছে পশ্চিম দিকে, কিন্তু বলেছে মিনিটের কাঁটা থাকবে কোন দিকে? কোশ্চেন অনুযায়ী থাকবে এই নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম দিকে। তাহলে ভালো করে বোঝো, এইখানে এটা নর্মাল অবস্থান, এটা প্রশ্ন অনুসারে অবস্থান। তাহলে একে কতটা ঘুরতে হচ্ছে? মাত্র এক ঘর ঘুরতে হচ্ছে। কোন দিকে? এই রকম রোটেশনটায় কী বলে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা এই রোটেশন ক্লকওয়াইজ। তাহলে ঘন্টার কাঁটা আছে কোথায়? সাউথ ইস্টে। এও যদি ক্লকওয়াইজ এক ঘর ঘোরে তাহলে কোথায় অবস্থান করবে? সাউথে অবস্থান করবে। অ্যান্সার সাউথ। হ্যাঁ কি না বলো, আমাকে কোনো ডাউট থাকলে বলবে। দেখো আমি কি, হ্যাঁ বলো শাশ্বতী বলো। পৌনে পাঁচটায় কি প্রপার সাউথ ইস্ট হবে এর ঘন্টার কাঁটাটা? অবস্থানটা প্রপার সাউথ ইস্ট তো হবে না। তাহলে কোন দিকে হবে কি মনে হয় তোমার? তাহলে কি মনে হয় তোমার কোন দিকে হবে? আমি একটা কথা বলেছিলাম, দেখো তুমি ক্লাসের একদম ফার্স্ট একটা কথা বলেছিলাম, ভালো করে শোনো। সেটা হলে তো প্রপার সাউথ ইস্ট হতো। না 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 না, ভালো করে বুঝে না একটা জিনিস। একে আর এখানে তো ওই 5টা থেকে 6 মানে 3টে থেকে 6টা পর্যন্ত গোটাটা তো সাউথ ইস্ট। একদমই তাই, আমি এই কথাটা বলেছিলাম, একটু ভালো করে আরেকবার বলেছি, শুনে নাও। আরেকবার বলেছি, ধরো এইটা নর্থ, তো এটা নর্থ, এটা ইস্ট, এটা তোমার কি সাউথ, এটা তোমার হচ্ছে ওয়েস্ট। আর যদি সংখ্যা বসাই, এটা 12, এটা 3, এটা 6, এটা 9, তাই তো? আর মাঝখানে প্রত্যেকটা দুটো আছে। ভালো করে বোঝো, আমি তো প্রপারের কথা বলছি না। আমার ক্ষেত্রে নর্থ একমাত্র প্রপার বলতে পারি, ওয়েস্ট একমাত্র প্রপার বলতে পারি, সাউথ একমাত্র প্রপার বলতে পারি, ইস্ট একমাত্র প্রপার বলতে পারি। হ্যাঁ কি না? ধরো তোমার বাজে হচ্ছে 3টে, মানে ছোটো কাঁটাটা তিনের দিকে, আর বড় কাঁটাটা কোথায়? বড় কাঁটাটা হচ্ছে নর্থের 12র দিকে। তখন তুমি বলতে পারো যে ঘন্টার কাঁটা আমার ইস্টে, মিনিটের কাঁটা আমার নর্থের দিকে তাকিয়ে আছে, বা মুখ করে আছে, বা ফেস করে আছে। হ্যাঁ কি না? যদি তুমি 3টে 5 বলো, 3টে 5-এর অবস্থান কেমন হয় ভালো করে দেখো, আমি আবার ছবি আঁকছি, কোনো অসুবিধা নেই, ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করো। আমি যদি 3টে 5 বলি বা 3টে 10 বলি, ধরো 3টে 10, একটু ভালো করে প্রত্যেকে বোঝো, 3টে 10 বলি, 3টে 10 মানে তোমার কোনটা কনফার্ম? তোমার মিনিটের কাঁটা এই দিকে, এটা কনফার্ম। হ্যাঁ কি না? এটা কনফার্ম তো 3টে 10 মানে? হবে কি না? এটা 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। হ্যাঁ কি না? তোমার এটা কনফার্ম। এবার বলো, ঘন্টার কাঁটাটা কি 3-এর দিকে প্রপার থাকবে? 3 থেকে সামান্য সরে যাবে। হ্যাঁ কি না? সরে যাবে তো? সরে যাবে। এই যে সামান্য এটা হওয়া, এই স্টেটে গেলে ভালো করে বোঝো, এই স্টেটে গেলে তখনই তুমি প্রপার ডাইরেকশান বলতে পারো। যখনই সরে যাচ্ছে না, আমার এই প্লেস থেকে এই ইস্ট আর সাউথের মাঝখানে চলে আসছে, বুঝতে পারলে? আর এটা কি হয়ে যাচ্ছে? নর্থ আর ইস্টের মাঝখানে চলে আসছে। তাহলে তোমাকে জিজ্ঞাসা করে নর্মাল ক্ষেত্রে 3টে 10 বাজলে 3:10-এর সময় তোমার ঘন্টার কাঁটা কোন দিকে? ঘন্টার কাঁটা তখন হবে সাউথ ইস্টের দিকে। মিনিটের কাঁটা কোন দিকে হবে? মিনিটের কাঁটা হবে নর্থ ইস্টের দিকে। প্রপার বলতে কৌণিক অবস্থান নয়, ভালো করে শোনো, কৌণিক অবস্থান এখানে বলতে পারো না। অবস্থানটা কোনটা? যদি সামান্য বিক্ষিপ্ত হয় মেন যে রেখা থেকে, তাহলেই সেটা কোনো কৌণিক অবস্থান, অর্থাৎ সাউথ ইস্ট বা নর্থ ইস্টের দিকে মুভ করে। কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ কি না? যখন কোনো ও ক্লক থাকে, ও ক্লক বলতে ভালো করে শোনো, ও ক্লক বলতে 9 o'clock, 10 o'clock, 11 o'clock, এরকম যখন কোনো কিছু থাকে, একমাত্র তখনই আমাদের প্রপার অ্যারেঞ্জমেন্ট সম্ভব, কারণ তখনই তাদের মধ্যে 90 ডিগ্রি কোণ থাকে। হ্যাঁ কি না? না বুঝতে পারলে না? 3টে বাজে, 2টো বাজে, 1টা বাজে, 4টে বাজে, তখন কি একটা মিনিটের কাঁটা তখন কনফার্ম 12-র দিকে ফিক্সড, তখন আমরা প্রত্যেকের অবস্থান ভালো করে বলতে পারবো। কিন্তু 3টে 10 মানে দেখো, 3-এর কাঁটা 3 থেকে সরে এসছে, আর এটা 10-এর দিকে আছে। এই যে জায়গাটা ভালো করে শুনে নাও, যে 12 থেকে একটু সরলে বা 3-এর একটু আগে পর্যন্ত প্রত্যেকটা নর্থ ইস্ট, আবার 3-এর একটু পরে আর 6-এর একটু আগে পর্যন্ত প্রত্যেকটা কি? প্রত্যেকটা সাউথ ইস্ট। কথাটা বোঝা গেল? হ্যাঁ কি না? তাই আমাদের এখানে যে কোশ্চেন ছিল, সেখানে 4:45 বা 4:45-এ
এটা অ্যাকচুয়ালি 5 আর 4-এর মানে পুরো 5-এর কাছাকাছি থাকে। 5-এ তো প্রপার থাকবে না, 5-এর কাছাকাছি থাকবে, কিন্তু অবস্থানটা কি এই ইস্ট আর সাউথের মধ্যে, তাই এটাকে সাউথ ইস্ট ধরছি। হ্যাঁ কি না? 4টে বাজলেও সাউথ ইস্ট, 5টা বাজলেও সাউথ ইস্ট, 4:30 বাজলেও সাউথ ইস্ট, 4:45 বাজলেও সাউথ ইস্ট। বোঝা গেছে? বলো, অসুবিধা থাকলে বলবে আমাকে, অসুবিধা থাকলে বলবে। বুঝতে পেরেছো? চলো দেখো নেক্সট প্রবলেম দেখে নাও। নেক্সট প্রবলেম দেখো, বলেছে বিকেল 4:40 সময়, বিকেল 4:40 সময় মিনিটের কাঁটাটি যদি পূর্ব দিকে থাকে তাহলে ঘন্টার কাঁটাটিকে দক্ষিণ দিকে পৌঁছাতে ঘড়ির কাঁটার বিপরীতে কত ডিগ্রি ঘুরতে হবে? কত ডিগ্রি ঘুরতে হবে? টাফ কোশ্চেন, একটু টাইপটা চেঞ্জ করলাম, একটু চেষ্টা করো প্রত্যেকে। দেখো এর মোটামুটি 3টে টাইপের কোশ্চেন হয়, বেশি এক্সাম্পল নেই, জলদি দেখো। বিকেল 4:30 সময় মিনিটের কাঁটাটি যদি পূর্ব দিকে থাকে তাহলে ঘন্টার কাঁটাটিকে দক্ষিণ দিকে পৌঁছাতে ঘড়ির কাঁটার বিপরীতে কত ডিগ্রি ঘুরতে হবে? কোশ্চেন প্রত্যেকে ভালো করে নোট ডাউন করো। প্রত্যেক কোশ্চেন নোট ডাউন করো। প্রত্যেকে দেখো পারা যায় কিনা। দেখো চলো 4:30, 4:40, সরি 4:40। দেখো ভালো কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। ডিরেকশান, কোনো ঘড়ি আঁকার দরকার নেই, ডিরেকশানের ডায়াগ্রাম ড্র করো। হয়েছে? দাও, লিখে নাও। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। হ্যাঁ কি না? 4:30 বাজা মানে ভালো করে শোনো, 4:40 বাজা মানে, সরি 4:40 মানে এই কাঁটাটা, ঘন্টার কাঁটা এইখানে আর মিনিটের কাঁটা এইখানে। প্রত্যেকে এগ্রি করছো? ইয়েস অর নো? এটা হবে তো? আরে হ্যাঁ কি না, রেসপন্স করো। চলো এবার বলেছে মিনিটের কাঁটা কোন দিকে। বলেছে মিনিটের কাঁটাটা অরিজিনালি থাকার কথা সাউথ ওয়েস্ট, কিন্তু বলেছে থাকবে কোথায়? পূর্ব দিকে। হ্যাঁ কি না? থাকবে কোথায়? পূর্ব দিকে। তাহলে কতটা ঘুরতে হচ্ছে? এখান থেকে এখানে পৌঁছানো মানে কোন দিকে ঘোরা, কত ডিগ্রি ঘোরা? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা। হ্যাঁ কি না? অ্যান্টি ক্লকওয়াইজ কত ডিগ্রি? 1, 2, 3টে মানে 135 ডিগ্রি ঘোরা। এটা হবে তো? তাহলে ভালো করে শোনো, তাহলে এই ঘন্টার কাঁটাটাও 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে ঘন্টার কাঁটা যদি 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে কোথায় পৌঁছাবে? এইখান থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই নর্থে পৌঁছে গেল। হ্যাঁ কি না? আগে বলো এটা হবে কি হবে না? নর্থে পৌঁছাবে? ইয়েস অর নো? নর্থে পৌঁছাবে, কিন্তু আমায় কি বলেছে? ঘড়ির কাঁটাকে কোন দিকে পৌঁছাতে হবে? দক্ষিণ দিকে পৌঁছাতে হবে। তাহলে এখন ঘড়ির কাঁটা কোন দিকে আছে? নর্থের দিকে আছে। তাহলে নর্থ থেকে সাউথে যদি পৌঁছাতে হয়, সে ঘড়ির কাঁটার দিকেই পাঠাও বা বিপরীত দিকেই পাঠাও, কত ডিগ্রি ঘুরতে হয়? উল্টো 180। অ্যান্সার।
বলো বোঝা গেল কি না? যদি বলতাম পশ্চিমে পৌঁছাতে হবে, তাহলে তোমার এই একটা উপায় যেটা তোমাকে দেখতাম সেই অনুযায়ী। কিন্তু এখানে যেহেতু পৌঁছাতে হবে আমাকে সাউথে পৌঁছাতে হবে, তাহলে সাউথে পৌঁছানোর জন্য নর্থ থেকে তুমি ঘড়ির কাঁটার বিপরীতে যাও, ঘড়ির কাঁটার দিকে যাও, 180 ডিগ্রিতেই একটা উপায়। না বলো বুঝতে পারলে কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে। বুঝতে পেরেছো প্রত্যেকে? দেখো একটু আনকমন টপিক, কোনো সমস্যা হলে বলো আমাকে। বোঝা গেছে? একবার করবে? কোন জায়গাটা বলো, কোন জায়গাটা বলো, বলো কোন জায়গাটা বলো। ওদিকে পড়লো ওইটুকু বুঝতে পেরেছি, তারপরে দেখো এটা সাউথ থেকে, সাউথ ওয়েস্ট থেকে, প্রপার অবস্থান সাউথ ওয়েস্ট, কিন্তু কোশ্চেনে বলেছে পূর্ব দিকে থাকে, তাহলে মিনিটের গানটা সাউথ ওয়েস্টে অরিজিনালি থাকার কথা, কিন্তু আছে পূর্ব দিকে। তাহলে কতটা ঘোরাতে হবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে 3 ঘর বলতে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর প্রয়োজন, হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে ঘন্টার কাঁটাকেও 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজই ঘোরাতে হবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো বলতে এই দিকে ঘোরানো। দেখো 1 ঘর, 2 ঘর, 3 ঘর ঘুরিয়েছি, তাহলে ঘন্টার কাঁটা নর্থে অবস্থান করছে, হ্যাঁ কি না? এবার লাস্ট লাইনটা পড়ে দাও কোশ্চেনের, যে দক্ষিণ দিকে পৌঁছাতে ঘড়ির ঘন্টার কাঁটাটা কত ডিগ্রি ঘোরাতে হবে? বলো কত ডিগ্রি ঘোরাতে হবে? নর্থে আছে, সাউথে পৌঁছাতে হবে, তাহলে এইখানে আছে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এখানে পৌঁছানো মানে কি উল্টো দিকে পৌঁছানো। উল্টো দিকে পৌঁছানো মানে কি কত ডিগ্রি? 180 ডিগ্রি, হ্যাঁ কি না? বলো বুঝতে পারলে কি না? হ্যাঁ, চলো হচ্ছে। দেখো নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট টাইপটা দেখে নাও। এই টাইপটাই লাস্ট টাইপ। দেখো বলেছে কোনো ঘড়িতে করো, কোনো ঘড়িতে রাত 9টা বাজার সময়, রাত 9টার সময় মিনিটের কাঁটাটি পশ্চিম দিকে থাকলে ওই ঘড়িতে দুপুর 2টোর সময় ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে? ভালো কোশ্চেন। দেখো পারা যায় কি? কোশ্চেন নোট ডাউন করো। এটা দুটো ছবি আঁকতে হবে, কেন দুটো টাইমিং দিয়েছে আমাকে। কোনো ঘড়িতে রাত 9টার সময় মিনিটের কাঁটাটি পশ্চিম দিকে থাকলে ওই ঘড়িতে দুপুর 2টোর সময় ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে? দেখি চেষ্টা করো। দেখো এই নিয়মটা কি, দেখো এখানে দুটো আঁকতে হবে, দুটো একদম সহজ প্রবলেম, কঠিন কিচ্ছু না। একটা থেকে আর একটা, ওকে। 9টা বাজা মানে ঘন্টার কাঁটা কোথায়? এখানে। মিনিটের কাঁটা কোথায়? এখানে। কোনো সমস্যা নেই। 2টো বাজা মানে ঘন্টার কাঁটা কোথায়? এখানে। মিনিটের কাঁটা কোথায়? এখানে। কোনো সমস্যা নেই তো, হ্যাঁ কি না? এটা 9টা, এটা 2টো। এবার তুমি সুবিধার্থে লিখে না নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট। পরীক্ষার সময় না লিখলেও চলবে। এবার বলো অ্যাকচুয়ালি মিনিটের কাঁটাটা কোন দিকে থাকে? নর্থে থাকে, হ্যাঁ কি না? নর্থে থাকে, কিন্তু কি বলেছে বলেছে যে পশ্চিম দিকে থাকলে। তাহলে প্রশ্ন অনুযায়ী পশ্চিম দিকে থাকা মানে এই কাঁটা কত ডিগ্রি ঘুরতে হচ্ছে? বলো 90 ডিগ্রি ঘুরতে হচ্ছে। 2টো ঘর মানে 90 ডিগ্রি। কোন দিকে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? কে বলবে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ঘুরেছে অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ কি না? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরেছে।
তাহলে কতটা সহজ প্রবলেম দেখো, এইখানে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এরকম অবস্থানে আছে। নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট, হ্যাঁ কি না? এই তো ব্যাপার। তাহলে দুপুর 2টোর সময় এই যে ঘন্টার কাঁটাটা আছে, এও তাহলে এর মতোই কোন দিকে ঘুরবে? কোন দিকে ঘুরবে? 90 ডিগ্রি ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই অবস্থানে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মানে কোথায় আসবে? এই নর্থ ওয়েস্ট আসবে, উত্তর পশ্চিম। অ্যান্সার দেখি কে কী অ্যান্সার দিল, দেখি কে কী অ্যান্সার দিল। নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, ভেরি গুড, সুন্দর হয়েছে। বলো বাকিরা কি বুঝতে পারছো না? মধুমিতা বুঝতে পারলে? স্যার বলছি তাহলে মিনিটের কাঁটাটা পশ্চিম দিকে থাকবে নিশ্চয়ই। মিনিটের কাঁটা পশ্চিম দিকে থাকবে, একদমই তাই, একদমই। যদি প্রশ্ন করতো মিনিটের কাঁটা দুপুর 2টোর সময় মিনিটের কাঁটা কোন দিকে থাকবে, পশ্চিম দিকে থাকবে হতো, হ্যাঁ কি না? আর তোমাকে তো বলেই দিয়েছে পশ্চিম দিকে থাকবে, হ্যাঁ কি না? তোমার যদি 9টার সময়তে মিনিটের কাঁটা পশ্চিমে থাকে, 2টোর সময়তে পশ্চিম দিকেই থাকবে, হ্যাঁ কি না? কেন 9টার সময়তেও উত্তরে থাকা উচিত, 2টোর সময়তেও উত্তরে থাকা উচিত। তাহলে 9টার সময় যদি পশ্চিমে থাকে, এটা পশ্চিমেই থাকবে, হ্যাঁ কি না? বুঝতে পারলে কি না বলো আমাকে? কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো, বোঝা গেছে? আরে ইয়েস অর নো রিপ্লাই করো। হ্যাঁ স্যার। চলো লাস্ট কোশ্চেন আজকে করে নাও, একই টাইপের। দেখো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখো বলেছে কি, কোনো ঘড়িতে, প্রত্যেক কোশ্চেন নোট ডাউন করবে। বাকিরা বুঝতে পারছো? মধুমিতা বুঝতে পেরেছো? পম্পা বোঝা গেছে? সঞ্চয়িতা প্রত্যেকে রিপ্লাই করো। রাজদীপ বুঝতে পেরেছো? পায়েল বোঝা গেছে? সৌমিতা? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, ভেরি গুড। চলো, কোনো ঘড়িতে স্যার 10টা 10-এর সময়, 10টা 10-এর সময় মিনিটের কাঁটাটি, মিনিটের কাঁটাটি, মিনিটের কাঁটাটি পশ্চিম দিকে থাকলে, পশ্চিম দিকে থাকলে ওই ঘড়িতে, ওই ঘড়িতে, ওই ঘড়িতে সন্ধ্যা 7টা 20-র সময়, 7টা 20-র সময় ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে? ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে? দেখো প্রত্যেকে অ্যান্সার দাও। এটা আমি টাইম দিচ্ছি, 1 মিনিট টাইম দিচ্ছি, একটু তোমরা কোনো অ্যান্সার করো। এটা যে শেষ প্রবলেম, প্রত্যেকের থেকে অ্যান্সার চাই আমি। প্রত্যেকে অ্যান্সার দাও চ্যাটে করে। প্রদীপ বুঝতে পারছো? শিখা বুঝতে পেরেছো? তানভি বুঝতে পারছো? পায়েল রিপ্লাই করবে, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, চলো চলো তাড়াতাড়ি সাতশো অ্যান্সার দাও তাড়াতাড়ি। দেখো দুটো পজিশন এঁকে নাও। একটা ছবিতেই করতে পারো, বাট একটু হয়ে যায় বলে, মানে অপরিষ্কার হয়ে যায় বলে 2টো করা উচিত। আচ্ছা অ্যান্সার পেলাম 700-র একমাত্র, বাকিরা চেষ্টা করো। 10টা 10 মানে কেমন দেখতে হয়? ঘন্টার কাঁটা এই দিকে, মিনিটের কাঁটা এই দিকে, 10টা 10, হ্যাঁ কি না? এগ্রি করছো? 7টা 20, 7টা 20 মানে মিনিটের কাঁটা এই দিকে আর ঘন্টার কাঁটা এইখানে, হ্যাঁ কি না? এবার চলো, তাহলে এখানে মিনিটের কাঁটা এই দিকে থাকা উচিত, নর্থ ইস্টে থাকা উচিত। আচ্ছা ইস্ট বলছো, এসার অ্যান্সারের সঙ্গে কিন্তু 700 অ্যান্সার মিললো না, দেখা যাক। তাহলে দেখো অরিজিনালি নর্থ ইস্টে থাকা উচিত মিনিটের কাঁটা, কিন্তু আছে কোথায়? আছে হচ্ছে পশ্চিমে। তাহলে এই কাঁটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি ঘুরেছে? এই কাঁটা ঘুরেছে 1 ঘর 2 ঘর 3 ঘর, 135 ডিগ্রি ঘুরেছে। ঘোড়াটা কীরকম ঘোরা হয়েছে? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ কি না? হবে তো অ্যান্টি ক্লকওয়াইজ তো, ইয়েস অর নো? আরে হ্যাঁ
অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে 7:20 ঘড়ি এরকম দেখতে হয়। এখানে ঘন্টার কাঁটা যদি এই সাউথ ইস্টে আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কোথায় পৌঁছাবে? 1 ঘর 2 ঘর 3 ঘর ইস্টে পৌঁছাবে। অ্যান্সার ইস্ট। ভেরি গুড, এসা সুন্দর হয়েছে। দেখি শাশ্বতী কি অ্যান্সার দেবে। শাশ্বতী বলেছো সাউথ ইস্ট। কেন সাউথ ইস্ট কেন হলো? ভালো করে দেখো কি সমস্যা, গন্ডগোল করেছে কিছু একটা। প্রত্যেকে দেখো ইস্ট হবে কিনা বলো আমাকে, রেসপন্স করো। রাজদীপ বুঝতে পেরেছো? প্রত্যেকে, পায়েল বুঝতে পারলে এটা? সঞ্চয়িতা, পম্পা, মধুমিতা বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি। চল দেখো, এই হচ্ছে আমার টপিক আজকের। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়, ঠিক আছে? ভালো করে দেখে নেবে, এখানে কোনো একদমই সমস্যা হয় না, এগুলো ইজি প্রবলেম, ঠিক আছে? আমি কিছু প্রবলেম তোমাদের হাতে লিখে বানিয়ে গ্রুপে দেবো, তোমরা আমাকে করে দেখিও। তবে এগুলো আটকাবে না, একটু ডিরেকশনের সেন্স থাকলে এগুলো কখনোই আটকাবে না। ওকে, চলো তাহলে আজকে এতটাই, ঠিক আছে? সন্ধ্যেবেলা তোমাদের রুটিন ওয়াইজ ক্লাস হবে, যেমন ক্লাস থাকে, ঠিক আছে? চলো।